মানুষের উপরে যদি অত্যাচার হয় সেই অত্যাচারের আমি নিন্দা করব এবং অত্যাচারীর বিরোধিতা করব। যে কোনো জায়গায় যদি মানুষের উপরে বর্বরতা হয়, মানুষের উপরে যদি জুলুম হয়, মানুষের উপরে যদি অত্যাচার হয়, সেটা রুখে দাঁড়ানোর জন্য তার বিরোধিতা করব। প্রয়োজনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে মিছিল করব, সংগঠিত করব। এই দেশটার নাম বাংলাদেশ হলো। যে কোনো দেশ হতে পারে, মানুষের উপরে বর্বরতা অত্যাচার জুলুম হলেই হুমায়ুন কবির অত্যাচারী যারা ভিকটিম তাদের পক্ষে থাকবে, আর যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে থাকবে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা আগেই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যার পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দিরের আদলে মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন বঙ্গীয় হিন্দু সেনার তরফে এই ঘোষণা করা হয়েছে। এইবারে প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির যে এই ঘোষণা বা মন্দির তৈরি, রাম মন্দির তৈরির কথা, পরিকল্পনার কথা ঘোষণা আগে কেন করলেন না? কেন মসজিদ তৈরির প্রসঙ্গ সামনে আসার পর এই ঘোষণা করা হচ্ছে? আপনারা জানেন যে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। পাল্টা মুর্শিদাবাদ জেলা জুড়ে রাম মন্দির তৈরির কথা ঘোষণা করা হয়েছে বঙ্গীয় হিন্দু সেনার তরফে। এমনকি জানুয়ারি মাস থেকে কাজ পর্যন্ত শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশে যখন লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে, টার্গেট করে ইসকনের সদস্য এবং ভক্তদের উপর আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে, ঠিক তখনই সেই প্রেক্ষাপটে দীঘায় এসে জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেই ইসকনকেই একেবারে ট্রাস্টি বোর্ডের অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন 250 কোটি টাকা খরচ করে পুরীর মন্দিরের আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানাচ্ছেন 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে 4 জন সনাতনী প্রতিনিধি থাকবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার যে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওনাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আরেক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব।